এক দেশ এক কর চালু হয়েছে চলতি মাসের 1 তারিখ থেকে, কিন্তু অভিযোগ নতুন এই কর ব্যবস্থায় দুর্গতি অশেষ। 2 সপ্তাহ কাটতে চললেও মোদী সরকারের চালু করা জিএসটি নিয়ে ক্রেতা থেকে বিক্রেতা সবার মধ্যে এখনো বিভ্রান্তি। অভিযোগ এই কর ব্যবস্থায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। প্রতিবাদে মঙ্গলবার 24 ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে উত্তর 24 পরগনা রহরা ব্যবসায়ী কল্যাণ সমিতি, রহরা কেরুলিয়া বাজার সমিতি, মধ্য রহরা ব্যবসায়ী সমিতি ও খড়দার রেলওয়ে হকার্স ইউনিয়ন। ফলে এদিন সকাল থেকে বন্ধ খড়দার দোকান বাজার। নীতি, জনবিরোধী নীতি, বিভ্রান্তিমূলক অর্থনৈতিক নীতি, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জ্ঞাপন করছি। সারা খড়দা সন্নিহিত এলাকা জুড়ে আজকে 24 ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কর ব্যবস্থা চালুর দিন প্রধানমন্ত্রী দাবি করেন জিএসটির ফলে ব্যবসা করা অনেক সহজ হবে, পাশাপাশি সার্বিকভাবে সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমবে। जीएसटी से जो लाभ मिलने वाले हैं, और इसलिए मैं ये कहूंगा कि कानून भले कहता हो कि गुड्स एंड सर्विस टैक्स, लेकिन हकीकत में ये गुड एंड सिंपल टैक्स है। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ এখনো নির্দিষ্ট নির্দেশিকা বা প্রয়োজনীয় সফটওয়্যার না মেলায় সমস্যা হচ্ছে তাদের। জিএসটি মেইনটেইন করতে গেলে যে ধরনের ফর্মালিটিস লাগবে, সেই ফর্মালিটিস মেইনটেইন করার মতো ইনফ্রাস্ট্রাকচার ক্ষুদ্র ব্যবসায়ীদের নেই। এমনটা যে হতে চলেছে জিএসটি চালুর আগে থেকে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজকে ওষুধ থেকে শুরু করে সব কিছুর ওপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এমন ট্যাক্স চাপিয়ে দিয়েছে, আমরা বলেছিলাম টাইম নিয়ে ভেবে চিন্তে কাজগুলো করো। আমাদের বললো 19 তারিখের মধ্যে অর্ডিন্যান্স না করলে অথবা পাস না করলে রাজ্যের কোনো ট্রেজারি ফাংশন করবে না। প্রায় বন্দুক কাঁধে রেখে ফায়ার করার মতো অবস্থা। ব্যবসায়ীদের হুমকি, অবিলম্বে কেন্দ্রের কাছ থেকে কোনো সমাধান না মিললে আগামী দিনে শুরু হবে বৃহত্তর আন্দোলন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।